বললো তুমি আমার ভাই, কেন তুমি আমাকে হত্যা করবা? বললো আমি দাঁড়িয়ে রাখছি, পাঞ্জাবি পরছি, পায়জামা পরছি, মানে আমি মুসলমান নয়, বরং আমি এই লেবাস বলে একটা একটা করে মুসলমান হত্যা করব, মক্কার জমিনে কোনো মুসলমান রাখতে দিব না। খেয়াল করেন, মুসলমানের লেবাস পরে দাঁড়িয়ে রেখে টুপি লাগাইয়া সে কি, তার পরিকল্পনা কি? মুসলমানকে বিনাশ করা। কয় একটা একটা করে হত্যা করব। আমি মুসলমান একটা একটা করে কি করব? সমস্যার সৃষ্টি হয়। এজন্য আমাদের রব, আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিফাককে বড় অপরাধ বলে গণ্য করেছেন এবং নিফাক থেকে মুক্ত থাকার জন্য আমাদের সকলকে নির্দেশ প্রদান করেছেন। নিফাক যাতে আমরা না করি, এটার জন্য আমাদের রব আমাদেরকে কি করেছেন? নির্দেশ প্রদান করেছেন। মূলত আমাদের সমাজে মুনাফিক শব্দটি বহুল প্রচলিত। মুনাফিক, এর মধ্যে আরেকটা কথা রয়েছে যে মুসলমানের মধ্যে একটা মুনাফিকের গোষ্ঠী আছে, এটা আমাদের প্রত্যেকেরই জানা। কথা বলেন, জানে কি না? যে মুনাফিকের মধ্যে, মুসলমানের মধ্যে মুনাফিকের একটা কি রয়েছে? গোষ্ঠী আছে যারা মুনাফিক করে। আমরা কুফর নিয়ে আলোচনা করি, আমরা শিরক নিয়ে আলোচনা করি, কিন্তু নিফাকটা নিয়ে খুব একটা আলোচনা করা হয় না। তবে নেফাক হচ্ছে কুফর এবং শিরকের চেয়েও মারাত্মক অপরাধ। নেফাক হচ্ছে কুফর এবং শিরকের চেয়েও কি মারাত্মক অপরাধ। এই কুফরটা একমাত্র, এই নিফাকটা একমাত্র মুসলমান দ্বারা সংগঠিত হয়। খেয়াল করে বুঝবেন, নিফাক একমাত্র মুসলমান দ্বারাই কি হয়? সংগঠিত হয়। কাফের এবং যারা অমুসলিম এদের দ্বারা নিফাক হয় না, কারণ এরা তো কাফের, এরা মুসলমানদের ইসলামের প্রকাশ্য দুশমন। এরা কখনো নিজেদেরকে মুসলমান দাবি করে না, এরা মুসলমান বলে মুসলমানের ভিতরে ঢুকে না, যার কারণে মুসলমান এদের থেকে কি থাকে? সাবধান থাকে। তবে নিফাক যারা করে এরা নিজেদেরকে মুসলমান দাবি করে, আর মুসলমান দাবি করে মুসলমানের ভিতরে ঢুকিয়া মুসলমানের মধ্যে কি করে? বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই জন্য বলা হচ্ছে এই নিফাক কুফর এবং শিরকের চেয়েও কি মারাত্মক অপরাধ। মাশাল হাজরিন, নিফাকের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যার কিছু বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকেরই মাঝে আছে। নেফাকের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তবে নেফাকের কিছু বৈশিষ্ট্য কম বেশি আমাদের মধ্যে কি রয়েছে? বিদ্যমান আছে। তবে নেফাকের সকল বৈশিষ্ট্য যার মধ্যে বিদ্যমান আছে, এই লোকটা বাহ্যিকভাবে মুসলমান হইল, এই লোকটা হচ্ছে মুনাফিক, মানে ইসলামের ছায়াতলে সে নাই। আজকে আমরা নেফাক নিয়ে আলোচনা করব। আলোচনা করার পরে আমার মধ্যে নেফাকের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, আমি যদি দেখি আমার আজকের আলোচ্য বিষয়ে এই বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে রয়েছে, তো আমি আজকে মসজিদে বসেই এরাদা করব এই বৈশিষ্ট্যগুলো আমি পরিহার করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমলের নিয়তে আমাদের প্রত্যেককে আজকের আলোচনাটা শোনার তৌফিক দান করুন। মাশাল হাজরিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু করে সমগ্র পৃথিবীতে মুনাফিকরা কি করতেছে? ষড়যন্ত্র করেই চলছে। আমাদের নবী যাতে শান্তিতে বসবাস করতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দ্বীনের কাজ করতে না পারে, এই জন্য মুনাফিকরা অনেক রকম ষড়যন্ত্র করেছে। যত রকম ষড়যন্ত্র করা দরকার, যত রকম ঝামেলা করা দরকার, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করা দরকার, সমস্ত প্রচেষ্টাই তারা কি করেছে। শুধু এটা নয়, আপনারা জানেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন মক্কায়। সেই মক্কা থেকে মদিনায় যাইতে বাধ্য হয়েছেন। এই বাধ্য হওয়ার পিছনেও মুনাফিকের ইন্ধন রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে কিতাবের মধ্যে আসছে এই মদিনার মানুষের সাথে মুনাফিকরা একটা সুসম্পর্ক করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যে সাহাবারা মদিনায় অবস্থান করেছে, তাদেরকে উৎখাত করার জন্য মুনাফিকরা মক্কা থেকেও কি করেছে? ষড়যন্ত্র করেছে। মাশাল হাজরিন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ একটা যুদ্ধের মধ্যে যাওয়ার পরে, ওইটা অনেক বড় ঘটনা, ওনার গলার হার হারাইয়া গিয়েছিল। এই হারকে কেন্দ্র করে মুনাফিকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র কলুষিত করার চেষ্টা করেছে। এটাকে কেন্দ্র করে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছে। এই সব চক্রান্তের পিছনে ছিল কার ইন্ধন? মুনাফিকদের ইন্ধন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর যখন খেলাফতের দায়িত্ব আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যখন বন্ড নবীর আবির্ভাব হয়েছে, এই বন্ড নবীর আবির্ভাবের পিছনেও ছিল মুনাফিকের ইন্ধন। হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্বের পিছনে ছিল কার ইন্ধন? মুনাফিকদের ইন্ধন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলীর মধ্যে যে বিরোধিতা হয়েছে, ওই বিরোধিতার মধ্যে সুস্পষ্ট হাত রয়েছে মুনাফিকদের। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে পুরা পরিবারে যে শহীদ হয়েছেন, এই শহীদ হওয়ার পিছনেও কার ইন্ধন রয়েছে? মুনাফিকদের ইন্ধন রয়েছে। মাশাআল্লাহ হাজিরিন, আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা যদি একটু খেয়াল করি, আপনি এই ঘটনাগুলো যদি একটু এগুলা নিয়ে অ্যানালাইসিস করেন, এগুলা নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন, তো দেখবেন ইসলামের ক্ষতি কাফেররা এত বেশি করে নাই, যত বেশি করেছে কে? মুনাফিকরা। কাফের দ্বারা ইসলামের এত ক্ষতি হয় নাই, যেই ক্ষতি করেছে মুনাফিকরা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 300 আয়াত মুনাফিকদেরকে নিয়ে নাজিল করেছেন। সূরা বাকারার প্রথম 20 আয়াত, এই আয়াতগুলোর প্রথম 4 আয়াত আল্লাহ তাআলা মুত্তাকীদেরকে নিয়ে আলোচনা করেছেন। পরবর্তী 2 আয়াত আল্লাহ তাআলা কাফেরদেরকে নিয়ে আলোচনা করেছেন। এরপরে 13 আয়াত আল্লাহ তাআলা শুধু মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, হে মানুষেরা। ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলে নাই, নাস বলেছেন, মানুষদেরকে বলেছেন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ সম্প্রদায়, যে তোমরা একমাত্র তোমাদের রবের ইবাদত করো। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, আল্লাহ তাআলা কাফেরদেরকে বলেছেন, আল্লাহ তাআলা মুনাফিকদেরকেও বলেছেন যে তোমরা শুধুমাত্র কার ইবাদত করো? তোমাদের রবের ইবাদত করো। এই যে ধোঁকাবাজি, প্রতারণা, তোমরা যে ষড়যন্ত্র করেছো, এগুলা থেকে বের হয়ে আসো, একমাত্র তোমার রবের ইবাদত করো, কারণ তোমার রব তোমার সকল কিছু, সকল বিষয় সম্পর্কে অবহিত। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তাআলা কি অন্তরের খবর জানেন না? কথা বলেন, জানেন কি না? আল্লাহ তাআলা অন্তরের খবরও জানেন। মাশাআল্লাহ হাজিরিন, মুনাফিক নিফাক থেকে এসেছে। নিফাক শব্দটি নাফাকুন থেকে এসেছে। নিফাক শব্দটি 1 বচন। এর শব্দের অর্থ হচ্ছে সুরঙ্গ বা পথ। নিফাক শব্দের অর্থ কি? সুরঙ্গ বা পথ। নাফাকুন শব্দের অর্থ হচ্ছে সুরঙ্গ, পথ। নিফাক শব্দের অর্থ হচ্ছে কপটতা, ভণ্ডামি, ধোঁকাবাজি, প্রতারণা, দ্বিমুখী নীতি ইত্যাদি। তো কেন বলা হচ্ছে এটাকে বলা হয় সুরঙ্গ বা পথ? মুনাফিকরা এমন, যখন তাদেরকে কোরআন সুন্নাহর কথা বলা হয়, তখন তাদের এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়। এগুলা তাদের দিলের মধ্যে সাবেত হয় না। মুনাফিকের অন্তরে কোরআনের কথা, সুন্নাহর কথা, রাসূলের কথাগুলা তারা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে কি হয়ে যায়? বের হয়ে যায়। তাদের অন্তরে কোরআনের কথাগুলো সাবেত হয় না, জমা হয় না। তারা আমলের নিয়তে শুনে না, অর্থাৎ নামাজ পড়ার জন্য পড়ে, ওয়াজ শোনার জন্য শুনে, তবে আমলের নিয়তে তারা ওয়াজ শুনে না। আল্লাহ এই জন্যই বলা হচ্ছে, এটা হচ্ছে মুনাফিকের আলামত। মুনাফিককে বলা হয় এই জন্য সুরঙ্গ, এই জন্য এদেরকে বলা হয় পথ। অর্থাৎ যেই পথ শুরু আছে শেষ নাই, এটার মধ্যে কোনো আবদ্ধ হয় না, আটকায় না। তারা যেটা শুনে, এটা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে কী করে দেয়? বের করে দেয়। মাশাআল্লাহ হাজিরিন, মুনাফিকের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। প্রথম যে বৈশিষ্ট্য বলা হচ্ছে, মুনাফিকের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোরআন সুন্নাহর কোনো বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করা। কোরআন সুন্নাহর কোনো বিষয়কে কি করা? মিথ্যা প্রতিপন্ন করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন যে, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। সূরা সফ এর 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন,
ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তারা কি করে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে, তার চেয়ে বড় দুশ্মন আর কে হতে পারে। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে, নাউযুবিল্লাহি মিন যালিক, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথচ তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা হয়েছে। ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, অথচ তাদেরকে কোন দিকে আহ্বান করা হয়েছিল? ইসলামের দিকে আহ্বান করা হয়েছিল। ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। আল্লাহ তাআলা বলেন তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা হয়েছিল, আর তারা কি করে? আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। মাশাআল্লাহ হাজিরিন, মিথ্যা রচনা বুঝছেন? মানে আল্লাহর কথাকে তাদের ভালো লাগে না, আল্লাহর কথা তাদের কি লাগে না, ভালো লাগে না। তাদের দিকে যখন আল্লাহর দিকে তাদেরকে আহ্বান করা হয়, তারা উল্টা দিকে যায়। তারা কোন দিকে যায়? উল্টা দিকে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহর সম্পর্কে, আল্লাহ বিষয় নিয়ে, আল্লাহকে নিয়ে তারা মিথ্যা রচনা করে। মাশাআল্লাহ হাজিরিন, এই লোকগুলা, এই স্বভাবের মানুষ আমাদের সমাজেও কি আছে কি না? মুনাফিক আছে কি না? মুনাফিকের কারণে আজকে যদি একটু খেয়াল করেন, আমাদের সমাজে, আমাদের পরিবারে, ভাইয়ের মধ্যে ভাই, দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, রাষ্ট্রীয়ভাবে এক দলের সাথে আরেক দলের যত কুন্দল, যত ষড়যন্ত্র, যত মারামারি, যত দূরত্ব, সকল কিছুর পিছনে মুনাফিকের ইন্ধন রয়েছে। আলেম একজন হুজুর ওয়াজ করে, ওনার ওয়াজ কাটিয়া যে অংশটা ভালো লাগে নাই, যে অংশটা শুনলে মানুষ হুজুরকে গালি দিবে, ওই অংশটা কাটিয়া মানুষের সামনে কি করে? উপস্থাপন করা হয়। মানুষ কয় হুজুর বুঝি এটা কয়। দেখা যাচ্ছে আগের আর পরের অংশ কি করে নাই? উপস্থাপন করে নাই। না করার কারণে দেখা যাচ্ছে পরের অংশ উপস্থাপন করেছে, এই অংশটা শুনিয়া মানুষ হুজুরকে গালি দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে এই যে হুজুরকে গালি শুনেছে, কে শুনেছে? মুনাফিক। দেখা যাচ্ছে আজকে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লাগাইয়া দেয়, স্বামীর সাথে স্ত্রীর দ্বন্দ্ব লাগাইয়া দেয়, আজকে একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের দ্বন্দ্ব লাগাইয়া দেয়, একটা দলের সাথে আরেকটা দলের দ্বন্দ্ব লাগাইয়া দেয়। এই যে বাংলাদেশের মধ্যে যত রকম কুন্দল পরিস্থিতি, যে অবস্থা এখন, এই অবস্থার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কারা? মুনাফিকরা। তাহলে আমরা কি বুঝলাম? মুনাফিক এটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা কি করে? আল্লাহ তাআলার কোরআনকে কি করে? মিথ্যা প্রতিপন্ন করে। 2 নম্বর হচ্ছে দ্বীনের কোনো বিষয়কে অবজ্ঞা করা। দ্বীনের কোনো বিষয়কে কি করা? এটা একটু খেয়াল করবেন। দ্বীনের কোনো বিষয়কে অবজ্ঞা করা। দ্বীনের যত বিষয় আছে সকল বিষয়কে ভক্তি, শ্রদ্ধা, সম্মানের সাথে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। মুমিন কি করবে? দ্বীনের সকল বিষয়কে গ্রহণ করবে কিসের সাথে? ভক্তির সাথে, সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে। আপনি খেয়াল করেন, দ্বীনের যদি কোনো বিষয় আপনি গ্রহণ করেন, সেটা আপনার ভালো লাগুক বা না লাগুক, সেটা আপনাকে ভালোবাসার সাথে, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে গ্রহণ করতে হবে। আমরা যদি তাকাই ইবলিসের দিকে, ইবলিসকে আল্লাহর ইবাদত করে নাই, কিন্তু আল্লাহ তাআলা যখন বলছিলেন কি করতে, তুমি আদমকে কি করো? উসজুদু লি আদামা, তুমি আদমকে কি করো? সেজদা করো। এটা তার কি লাগে নাই? ভালো লাগে নাই। এটা ইবলিসের কি লাগে নাই? ভালো লাগে না। আবা, আল্লাহ তাআলা বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শুধু না ভালো লাগার কারণে, তার অহংকারের কারণে, তার ভালো না লাগার কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়েছে। তার অন্তর্ভুক্ত হয়েছে। এত ইবাদত করার পরে আল্লাহর একটা নির্দেশ তার কাছে কি লাগে নাই? ভালো লাগে নাই। সেটাকে কি করছে? অবজ্ঞা করেছে। আল্লাহ তাআলা বলছেন উসজুদু লি আদম, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। সে আদমকে কি করে নাই? সেজদা করে নাই। আল্লাহ তাআলা আবা বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তার এই অবজ্ঞা, অহংকারের কারণে আল্লাহ তাআলা বলেন সে হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? কাফিরদের অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ হাজিরিন, আজকে দ্বীনের কোনো বিষয়, ইসলামের কোনো বিষয় যদি আপনার কাছে কি লাগে? খারাপ লাগে, আপনার কাছে যদি অবজ্ঞার মনে হয়, আপনি যদি ভক্তির সাথে গ্রহণ না করেন, আপনি যদি শ্রদ্ধার সাথে গ্রহণ না করেন, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমান পরিপূর্ণ নাই।
কারণ দ্বীনের সকল বিষয়কে মুমিন কিসের সাথে গ্রহণ করবে? ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে গ্রহণ করবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। এটা কিসের বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। মুমিন ইসলামের সকল বিষয়কে শ্রদ্ধার সাথে গ্রহণ করবে। আজ ইসলামের বিষয় আপনার কাছে ভালো লাগে না, ইসলামের আইন আপনার কাছে ভালো লাগে না, ইসলামের লেবাস আপনার কাছে ভালো লাগে না, ইসলামের নীতি আপনার কাছে ভালো লাগে না, ইসলামের আদর্শ আপনার কাছে ভালো লাগে না, আপনার কাছে বেদিনের নীতি, অমুসলিমের নীতি, অমুসলিমের আইন, এগুলা যদি আপনার কাছে ভালো লাগে তো বুঝতে হবে আপনি ইসলামের মধ্যে নাই, আপনি ইসলামের মধ্যে নাই। আর মুনাফিকদের চতুর্থ যে বৈশিষ্ট্য, এরা বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে তবে অন্তরে কুফরি লালন করে। বাহ্যিকভাবে কি করে? বাহ্যিকভাবে ইসলামের লেবাস ধরে, মানে ইসলামের খুলুস পড়ে, তবে তাদের দিলের মধ্যে, তাদের অন্তরের মধ্যে মুসলমানকে নিয়ে বিষাক্ততা, মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র, মুসলমানকে হত্যার পরিকল্পনা, এগুলো তাদের মধ্যে, দিলের মধ্যে তারা কি করে? লালন করে। শুধু এটা নয়, রাসূলের জমানায় রাসূলের সাথে তারা যুদ্ধে যাইত। কার সাথে? রাসূলের সাথে ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে যুদ্ধে যাওয়ার পরে ওই লোকগুলাই শখ আঁকতো কীভাবে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া কাফেরদের সাথে তাদেরকে কি করা যায়? পরাজিত করা যায়। এই চক্রান্ত নিয়ে তারা ইসলামের খোলস পরে মুসলমানের সাথে যুদ্ধের মধ্যে যাইতো, তবে ইসলামের পক্ষে হইয়া যাইতো তারা নামে, মূল তাদের টার্গেট থাকতো কি করা? ইসলামকে ধ্বংস করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু, মুনাফিকরা যখন মুমিনের সাথে মিলিত হইতো তখন তারা বলতো ক্বালু আমান্না, আমরা কি? আমরা মুসলমান, আমরা মুসলমান। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা শয়তানদের সাথে মিলিত হতো তখন তারা বলতো ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ইমানদার নয়, বরং আমরা ইমানদার স্বরূপ আচরণ করে মুসলমানদেরকে কি দিই? ধোঁকা দিই। মুসলমানদেরকে কি দিই? ধোঁকা দিই। কথা বলেন, মুসলমানদেরকে ধোঁকা দেওয়া সম্ভব? আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব? এই আয়াত তাফসীরের মধ্যে আমি পড়েছি, আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই আয়াত তাফসীরের মধ্যে আসছে যে রসুলের একজন সাহাবাকে একটা লোক, আরেকটা লোক বন্ধু, সে মুসলমান, এই লোকটার সাথে খুব ভালো ভাব করেছে, বন্ধুত্ব করেছে। বন্ধুত্ব করার পরে তাকে একদিন বলল, চলো বন্ধু আমরা ঘুরতে যাব। এ কথা বলিয়া তাকে দূর একটা জঙ্গলের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে একটা ঘরের মধ্যে তাকে আবদ্ধ করলো। আবদ্ধ করার পরে বলল, আমি তোমাকে কেন নিয়ে আসছি? কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে এভাবে, সে যখন একটা লাঠি নিয়ে তাকে হত্যা করবে, আঘাত করবে, ওই রাসূলের সাহাবা বললেন, ইয়া মুগীস ওয়া আগিসনি, ও আমার সাহায্যকারী আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে। যখন সে আঘাত করবে, আর রাসূলের সাহাবা যখন বললেন, ইয়া মুগীস ওয়া আগিসনি, ও আমার রব, ও আমার আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, এই জায়গায় অন্য কোনো সাহায্যকারী নাই। কোথায় নিয়ে গেছে? সেই জঙ্গলে নিয়ে গেছে যেখানে কিচ্ছু নাই। বলা হচ্ছে এই কথা বলার সাথে সাথে একটা আওয়াজ আসলো বিকট আকারে। ওই লোকটা ভয় পাইয়া গেল, এই জায়গায় আওয়াজ আসলো কোত্থেকে? ঘরের দরজা খুললো, কিছু দূর হাঁটলো, দেখলো কেউ নাই। এখন সে চিন্তা করলো, মনে হয় এটার মনের ভুল, মনের ভয়, আবার তাকে হত্যা করতে গিয়েছে। ওই রাসূলের সাহাবা আবার বলেন, ইয়া মুগীস ওয়া আগিসনি, ও আমার আল্লাহ, আপনি আমাকে কি করুন? সাহায্য করুন। এবার দেখছে আগের চেয়ে আওয়াজটা আরো জোরে হয়েছে, আওয়াজটা আগের চেয়ে কি হয়েছে? জোরে হয়েছে। তখন এই লোকটা আবার দরজা খুললো, দেখলো কেউ নাই। চিন্তা করলো, এবার যাই আসুক আমি তাকে হত্যা করবই। আবার তাকে যখন আঘাত করতে গিয়েছে, এই লোকটা আবার বললো, ইয়া মুগীস ওয়া আগিসনি, ও আমার আল্লাহ, আমাকে সাহায্য করুন। এবার এত জোরে আওয়াজ হয়েছে, মনে হয় যেন পুরা জমিন কেঁপে উঠেছে। এই লোকটা দরজা খুললো, দরজা খোলার সাথে সাথে দেখলো একটা লোক লাঠি দিয়ে দাঁড়াই আছে। খোলার সাথে সাথে তারা মাথায় আঘাত করলো এবং মুনাফিককে হত্যা করে ফেললো। তখন রাসূলের সাহাবা তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কে? 3 বার আমি ডাক দিয়েছি, 3 বারই আপনি আহ্বান আমার ডাকে সাড়া দিয়েছেন, তবে তৃতীয়বার আসলেন কেন? প্রথমবার আসলেন না কেন? বলল, তুমি যে আমাকে প্রথমবার তুমি আল্লাহর সাহায্য চাইছো, আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা জিবরাইল। প্রথম ডাকের সময় আমি ছিলাম 7ম আসমানে, যখন তুমি দ্বিতীয়বার আল্লাহর সাহায্য চাইছো আমি চলে আসছি 1ম আসমানে।
যখন তুমি তৃতীয়বার আল্লাহর সাহায্য চাইছো, আমি চলে আসছি এই ঘরের দরজায়। তাহলে বলেন, শত্রুর শত্রুতা যত শক্তিশালী হোক না কেন, আমার আল্লাহর শক্তির কাছে কি এটা কোনো কিছু? এটা তুচ্ছ নয়, তুচ্ছের চেয়েও কি এটা খুবই নগণ্য। আমরা এটা থেকে একটা জিনিস উপলব্ধি করলাম, মুসলমান তাদেরকে সাহায্যকারী একজন আছে, তিনি হচ্ছেন কে? আপনি যদি সাহায্য আল্লাহর কাছে চাইতে পারেন, চাওয়ার মতো, যেখানেই থাকেন না কেন আল্লাহর সাহায্য আপনার কাছে আসবেই আসবে। আপনার কাছে আল্লাহর সাহায্য আসবেই যদি আপনাকে আল্লাহর কাছে কি চাওয়ার মতো চাইতে পারেন। দেখেন, ওই জায়গার মধ্যে কেউই ছিল না, সে সাহায্য চাইছে কার? আল্লাহর। তার বিশ্বাস ছিল আমার আল্লাহ আমাকে সাহায্য করতে পারে, আমার আল্লাহ সক্ষম, যেই কোনো জায়গায় আমার আল্লাহ সাহায্য আসতে পারে, আমার আল্লাহ যেই কোনো জায়গায় সাহায্য পাঠাতে পারে, এই শক্তি সামর্থ্য আমার রবের আছে, এবং আল্লাহ সাহায্য আসছে। এরকম ইয়াকিন, আস্থা, বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহলে আমরা যেটা বুঝলাম, মুনাফিক যারা, এরা মুসলমানের খোলস পরে, তবে এরা কি নয়? মুসলমান নয়। এরা মুসলমানের খোলস পরে, এরা মুসলমান নয়। এরা বাহ্যিকভাবে মুসলমান হলেও ভিতরের মধ্যে মুসলমানকে ধ্বংস করার ষড়যন্ত্র এরা লালন করে। আমরা একেবারে প্রথম থেকে যদি খেয়াল করি, এই পর্যন্ত মুসলমানকে যত বেশি ক্ষতি কাফেররা করে নাই, তার চেয়ে বেশি ক্ষতি করেছে কারা? মুনাফিকরা। মাশাআল্লাহ হাজরিন, মুনাফিকের অনেক বৈশিষ্ট্য আমাদের মধ্যেও আছে। মুনাফিক বলা হচ্ছে প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে বিশ্বাসগত মুনাফিক, আরেকটা হচ্ছে কর্মগত মুনাফিক। একটা হচ্ছে বিশ্বাসগত মুনাফিক। বিশ্বাসগত মুনাফিক মানে হচ্ছে আল্লাহর সুস্পষ্ট প্রমাণিত কোনো বিষয়কে অস্বীকার করা। আল্লাহর সুস্পষ্ট কোনো বিষয়কে কি করা? অস্বীকার করা। এই লোকটা বিশ্বাসগত মুনাফিক। এই লোকটার নামে মুসলমান হইলেও সে কি নয়? মুসলমান নয়, সে ইসলামের মধ্যে নাই। আছে না এরকম লোক? কয় ওই হুজুর এটা কইছে, কয় দূর হুজুর এটা কতুন, কয় হুজুর কইছে এটা কইতো না, কয় হুজুর কইলে হইবনি। আরে হুজুর কি হুজুর কয়নি? হুজুর কার কথা বলে? আল্লাহর কথা বলে। তুমি হুজুর কথা অস্বীকার করা মানে তো আল্লাহর কথা অস্বীকার করা। একজন আলেমকে অবজ্ঞা করা মানে তো তুমি আল্লাহর বিধানকে অবজ্ঞা করা। একজন আলেমের কথাকে অস্বীকার করা মানে তুমি আল্লাহর কালামকে অস্বীকার করা। কারণ হুজুর তো নিজের কথা তোমাকে বলে নাই, যেটা নিষেধ করেছে কোরআন অনুযায়ী করেছে, হাদিস অনুযায়ী করেছে। তোমার কাছে যদি সেটা ভালো না লাগে, তুমি যদি বলো না এটা আল্লাহ বলতে পারে না, তাইলে কি আপনার কথা বলেন এই লোকটার কি বিশ্বাস আছে? তাহলে এই অবিশ্বাস থাকার কারণে এটা হচ্ছে বিশ্বাসগত কুফরি, নিফাক। এটার কারণে সে ইসলামের মধ্যে থাকতে পারে না। আর আরেকটা হচ্ছে কর্মগত। কর্মের মধ্যে অনেকগুলো রয়েছে। যেমন আমরা যদি খেয়াল করি, মুনাফিকের অনেক আলামত আমাদের মধ্যে রয়েছে। হাদিসের মধ্যে রয়েছে, সহিহ বুখারীর 2682 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন। মুনাফিককে চিনার উপায় তিনটি। কয়টি? মুনাফিককে চিনার উপায় তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, এরা কথা বললে কি বলে? মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা, আর আমানতের কি করে? খেয়ানত করে। এটা কার আলামত? মুনাফিকের আলামত। কর্মগত মুনাফিকই যদি কেউ করে, এ ইসলাম থেকে বাহির হয়ে যায় না, তবে সে কবিরা গুনাহ করে। আর এই কবিরা গুনাহ করার কারণে অবশ্যই তাকে আল্লাহর আযাব আর গজব সহ্য করতে হবে। তাহলে এই আলামতগুলো আপনার মধ্যে আমার মধ্যে আছে কিনা বলেন? এই মুনাফিকি, আজকে মিথ্যা কথা বলা, এটা যে গুনাহ এটা আমরা ভুলেই গিয়েছি। কিন্তু মুনাফিকের, কর্মগত মুনাফিকের প্রথম আলামত হচ্ছে কথা বললে কি বলে? মিথ্যা বলে। তাহলে আপনি বলেন, আমরা যে মিথ্যা বলি, এটা কিসের আলামত? কথা বলেন, কিসের আলামত? মুনাফিকের আলামত। আর এই মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে মুনাফিকের তিনটা আলামত। কয়টা আলামত? কি কি? কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে। এই আলামতগুলা, এই নিদর্শনগুলা যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে, আমরা আজকে মসজিদে বসে এরাদা করব, ওয়াদা করব, এই আলামত আমার মধ্যে থাকবে না। আমি আর মিথ্যা বলবো না, আমি ওয়াদা ভঙ্গ করব না, আমি কারো আমানতের খেয়ানত করব না। আরে আমানত মানে টাকা পয়সা রাখি এরকম নয়, কথারও তো আমানত আছে। কথা বলেন, কথার আমানত আছে কি না? কথার আমানত আছে। এই কথার আমানত কয়, ভাই আপনার কাছে কইতেছি, কারো তন কইয়েন না। হেতে আবার আরেকজন তাই কয় কি? কয় আপনার কাছে কই, হেতে কইছে, কারো তন কইতো না। আপনি আর কারো তন
কইয়েন না। এই কথা বলি বলি পুরা এলাকা করিয়ালায়। তার কাছে বিশ্বাস করে একটা কথা বলেছে, যেই কথা আরেকটা লোক শুনলে রক্তক্ষয়ী কিলাকিলি মারামারি হইতে পারে, রক্তক্ষয়ী যুদ্ধ হইতে পারে, এই কথাটা আপনাকে বিশ্বাস করে আরেকটা ভাই আপনার কাছে বলেছে আমানত। আপনি ঠিকই এই কথাটা বলে দিয়ে তাদের মধ্যে একটা কুন্দল সৃষ্টি করলেন, একটা মারামারি সৃষ্টি করাইয়া দিলেন। তাহলে বলা হচ্ছে এটা তো মুনাফিকের আলামত। এই লোকটা তো মুনাফিক, যে তার ভাইয়ের সাথে ভাইয়ের কি লাগাই দিছে, জগলা লাগাইয়া দিছে। তাহলে আমানতের খেয়ানত করা যাবে না। কারণ সম্পদের আমানত শুধু আমানত নয়, কথার আমানতও কি আমানত। যদি আপনি কারো কাছে ওয়াদা করেন, এটা দ্বারা দুইটা কি হয়, মুনাফিক আপনার দুইটা নিদর্শন পাওয়া যায়। প্রথমত হচ্ছে আপনি ওয়াদা করছেন, কারো তুমি কইতেন না, এ একটা। আরেকটা হচ্ছে আপনি বলি দেন। তাইলে প্রথমত আপনি আমানতেরও খেয়ানত করলেন, আপনি ওয়াদাও কি করলেন। আপনি যে বলছেন আপনি বলবেন না, এটা কি করছেন, ওয়াদা করেন নাই যে ভাই আমি বলবো না, এটা কি ওয়াদা। যেটা আপনার কাছে বলছে সেটা ছিল আমানত, এখন আপনি ওই আমানতটাও বলে দিলেন। তাইলে আপনি কয়টা ভঙ্গ করলেন, দুইটা। ওয়াদাও ভঙ্গ করলেন, আমানতেরও খেয়ানত করলেন। ওয়াদাও ভঙ্গ করলেন, আমানতের কি করলেন, খেয়ানত করলেন। তাহলে মাশাআল্লাহ হাজিরিন, যদি এই মুনাফিকের আলামতগুলো আমার মধ্যে আপনার মধ্যে থাকিয়ে থাকে, আমি আজ এই মসজিদে বসে আমি ওয়াদা করব যে মুনাফিকের আলামত আমার মধ্যে থাকবে না। কারণ দুনিয়া অল্প কয়দিন, যেই কয়দিন আমি বাঁচবো আমি মুনাফিকের কোনো চিহ্ন আমার মধ্যে কি রাখবো না। মাশাআল্লাহ হাজিরিন, এরকম অনেক কথা রয়েছে। তারপরে দেখেন, মুনাফিকের আরেকটা আলামত হচ্ছে মুনাফিক কি করে, আমলে ইবাদতে আলসেমি করে, অলসতা করে, কথা বললে কথা বাড়ে। আমরা অনেকেই আছি এই যে সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ, আপনি 34 ওয়াক্ত পড়েন না, 1 ওয়াক্ত পড়েন, তাহলে কি এটা আলসামি নয়? এটা কি আলসামি নয়? কথা বলেন না কেন, এটা কি আলসামি নয়? আপনি জুমার দিন আগে আসে পরে আসেন আর পিছনে বসেন কেন, যাতে শেষে আসি আগে যাওয়া যায়। তাহলে আপনি, এটাও তো মুনাফিকের লক্ষণ, আলামত, এটাও মুনাফিকের আলামত। আপনি বাকি 36 ওয়াক্ত নামাজ পড়েন না, জুমার নামাজ পড়েন, তাহলে 36 ওয়াক্ত নামাজ যে আপনি পড়লেন না, বুঝা গেল আপনি নামাজ জুমার নামাজ পড়ার জন্য পড়েন, পড়ার জন্য পড়েন, বুঝছেন? মানে জুমার দিন যদি আমি দোকানে বসি দেয়, মানুষ কবে কিরে এই লোকটা কি জুমার নামাজও পড়ে না নি? তো আপনি পড়ার জন্য পড়েন, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য পড়েন না। যদি আল্লাহর রাজির জন্য আপনি নামাজ পড়তেন, তো আপনার কাছে জুমার নামাজ যেমন গুরুত্ব, বাকি 35 ওয়াক্ত 36 ওয়াক্ত নামাজও কি গুরুত্ব। তাহলে আপনি গুরুত্ব দিলেন কোন ওয়াক্তকে, জুমাকে। তার মানে এটা কিসের আলামত, মুনাফিকের আলামত। আরেকটা আলামত হচ্ছে মুনাফিকের, সে জামাতে অবজ্ঞা করে, জামাত ধরে না, জামাত ধরার জন্য চেষ্টা করে না। এই আলামত কি আমাদের মধ্যে আছে? আজান দিয়েছে, আকামত হচ্ছে, আমি কই না কাজ শেষ করে আস্তে ধীরে যাইও। বলা হচ্ছে জামাত অবজ্ঞা করা, জামাত না ধরা, এটাও মুনাফিকের আলামত। কার আলামত? মুনাফিকের আলামত। কারণ জামাতে নামাজ পড়া অনেক গুরুত্বপূর্ণ। কোনো কোনো বর্ণনার মধ্যে রয়েছে বিনা ওজরে জামাত ছাড়া নামাজ পড়লে নামাজই হবে না। তো আপনি সেই জায়গায় ইচ্ছা করে জামাত ত্যাগ করেন, আপনি সেই জায়গায় ইচ্ছা করে জামাত ত্যাগ করেন, আপনি জামাতের গুরুত্ব দিলেন না। জামাতের গুরুত্ব না দেওয়া মানে আপনি সোয়াবের দরকার আপনার নাই। জামাতে নামাজ পড়লে সোয়াব বেশি নয়? কথা বলেন, বেশি কি না? জামাতে নামাজ পড়লে নামাজ কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আমি একাকী নামাজ পড়লে আমার সূরা কেরাতে ভুল হইতে পারে, ইমামের পিছনে নামাজ পড়লে ইমামের উপর দায়িত্ব দিয়ে আমি নামাজ পড়লাম, আমার নামাজ কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জায়গায় যদি আমি ইচ্ছা করে জামাত ত্যাগ করলাম, তাহলে আমি আমি কি করলাম, জামাতকে কি করলাম, অবজ্ঞা করলাম। আর এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। আর আরেকটা কাজ হচ্ছে, মুনাফিকরা সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজে উৎসাহ দেয়। এরকম লোক আমাদের সমাজে কি আছে, ভালো কাজ করতে দেয় না, বরঞ্চ খারাপ কাজ করতে লাগাই দে, মামলা করতাম নি করি দিয়ে দাম, বাকি আয় তোর ভিতর থেকে কি দিউম, ভিতর থেকে আমি তোকে কি করব, সহযোগিতা করবে। এরকম লোক কি আমাদের সমাজে নাই? আছে কি না বলেন? যে লাগাইয়া দেয়, তোর বাইল্য তার বাইরে মামলা করি দে, মামলা করে যে যাও না পরে আমরা আসি। দেখা যায় তো ওই ভাই আবার কইতেছে তার কাছে সহযোগিতা চাইছে, কি করার, কয়ে মামলা করি দে। এখন দুই ভাইয়ের মধ্যে আপনি কি করলেন, কন্দল লাগাইয়া দিলেন ভিতর দিয়ে। এরা কি করে, মারামারি লাগাইয়া দেয়, মারামারি যায় না। মুনাফিকরা কি করে, মারামারি লাগাইয়া দেয়, তবে এরা মারামারি কি যায় না। এরা কি মুনাফিক, এরা কি মুনাফিক। এরা হচ্ছে সমাজের আবর্জনা, এরা হচ্ছে ক্যান্সার, এরা ক্যান্সারের চেয়েও ভয়াবহ। এদের কারণে আজকে জাতি ধ্বংসের দ্বার প্রান্তে, এদের কারণে আজকে সমাজ শান্তি নাই, এদের কারণে আজকে যত অশান্তি, এদের কারণে আজকে ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, এদের কারণেই একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের এখন কি নাই,
মিল নাই। সকল অনিষ্টের পিছনে, সকল ষড়যন্ত্রের পিছনে আপনি দেখবেন সবচেয়ে বড় ভূমিকা রাখছে যারা, এরা কারা? মুনাফিক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুনাফিকি থেকে হেফাজত করুক, এবং যদি কোনো মুনাফিকের আলামত আমার মধ্যে থাকিয়া থাকে, ইয়া আল্লাহ এই আলামতগুলা পরিহার করে বাকি জীবনে যাতে মুনাফিক মুক্ত জীবন গঠন করতে পারি, ইয়া আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন কবলাল জুমা